আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? তো দর্শক, আজকে একটা ছোট্ট সুন্দর গল্প শেয়ার করব। তো আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ গল্পটা শুনবেন। তো দর্শক, গল্পটা হচ্ছে, তো এক লোক অনার্স মাস্টার সব কমপ্লিট করার পরে সে চাকরি খুঁজতেছে, চাকরি পাইতেছে না। বিভিন্ন জায়গায় যায়, এখানে যায় ওখানে যায়, কোনোখানি চাকরি পাইতেছে না। দু এক জায়গায় চাকরি হয়, হ্যাঁ ঘুষ লাগে, আবার মামু খালু লাগে। এক পর্যায়ে সে দিশেহারা, ঠিক আছে, একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির একটা ছেলে, ঠিক আছে, স্বাভাবিক যেটা হয় আর কি। তো এক পর্যায়ে লোকটা চাকরি খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছে যে আসলে মনে হয় আমার দ্বারা চাকরি আর হইবেই না, আর যে অবস্থাতে আর আমি চাকরি পাবো না। কিন্তু লেখাপড়া করছে, এখন করবে কি, পড়ছে বিপদে। এখন তো আর মনে করেন দেখা গেছে লেখাপড়া করলে তো আর ছোটো মোটো লেবারি কাজ বা অন্যান্য কাজগুলো করতে পারে না। একটা স্ট্যাটাসের লাগে একটা যাওয়া লাগে না, তখন বন্ধু বান্ধব বা মিলিয়ে একটা বিষয় আছে, এটা তো অবশ্যই বোঝেন। তো এক পর্যায়ে হে হলে যে চিড়িয়াখানায় একটা লোক লাগবে, ঠিক আছে, একটা খবর পাইছে যে চিড়িয়াখানায় একটা লোক লাগবে চাকরির জন্য, হয়তো বা কোনো একটা কাজে লাগবে, দেখা গেছে ম্যানেজার ট্যানেজার লাগে। তো দেখি ওখানে একটা চাকরি বাকরি মেলে কিনা। তো এক পর্যায়ে সে হেনে গেলে, তো হে যাওয়ার পরে সে জানতে পারলো যে চাকরিটা একটা ভিন্ন রকমের চাকরি। তো যাওয়ার পরে তারে বলতে আছে সেই কর্তৃপক্ষ যে তোমার চাকরিটা হইলো যে আমাদের এখানে একটা বাঘ ছিল, বাঘটা মারা গেছে, এখন আমরা আর তেমন কোনো বাঘটাও খুঁজা পাইতেছি না। তো তুমি, তোমার কাজটা হইলো যে তুমি বাঘের একটা কস্টিং আছে, এই কস্টিংটা পড়িয়া মানুষ গেলে তুমি মানুষের বিনোদন দেবা, লাফাবাটা হবো, আর একটু ব্যাংক স্যাং দেবা, আর বিনোদন দেবা। যদি দিতে পারো তোমার বেতন ওই 22,000 টাকা। এখন পড়ার একটুখানি জিম দিয়ে থাকে, পরে চিন্তা করলো যা শালার, চাকরিটা লই হেলে, চাকরি তো পাইতেছি না। তো এক পর্যায়ে ও চাকরিটা লইয়ে লাইলো। লই যাওয়ার পরে বেশ মানুষজন আইতে আছে, ব্যাংক চাং দিতে আছে, মানুষ ভালো বিনোদন পাইতে আছে, সব খাঁচা থইয়া ওই বাঘের খাঁচার দ্বারে সবাই মানে ওর ব্যাংক চাং দেওয়ার কোয়ালিটি ভালো, ঠিক আছে, পারফেক্ট হইতে আছে, যে কারণে মানুষ ওই জায়গায় যায় ভিড় জমায়। আর মানুষ তো আর বোঝে না যে এটা বাঘ কিনা। তো মানুষ যাই ওই জায়গায় ব্যাপক কায়দায় সেলফি টেলফি তুলতে আছে, পুরোই আনন্দ পাইতে আছে। তো এক পর্যায়ে ওই যে চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ, হে এইটা দেখিয়া হে আরো 2,000 টাকা বেতন বাড়াই দিলেন, 10,000 টাকা করে দিলেন। তো তো আনন্দের সাথে ও আরো ভালোভাবে ওর কাজটা করে যাইতেছে। তো দুর্ভাগ্যবশত একদিন লাফাইতে লাফাইতে, মানে ওই পাশে আল্লাহ একটা সিংহর খেসা, তো লাফাইতে লাফাইতে হে ওই যে সিংহর খেসা ডাললে ওটা অনেকদিন যাবত আর কি করা হয় না, যে কারণে হইলে যে জং ধরে রয়েছে। তো ওই খেসা ধরে যখন লাভ দিয়ে ব্যাংক স্যাং দিয়ে মানুষের ঈদে হাইতে গেছে, তখন হইলে যে ওই খেসা গেছে ছুটতে, ভাঙ্গে গেছে, ভাঙ্গেই তো হাইন্দে গেছে সিংহের খেসার মধ্যে। এখন তো পুরাই অবস্থা খারাপ। ও এখন কি করবে, এখন তো সিংহরে ধরবে। ও তো ভাববে নেছে যে এই আমার জীবনের শেষ দিন আই পড়ছে। তো ও ডরের চলে যাই এককালে কোনায় যে ঘুষি দিয়ে বইয়ে রয়েছে। বইয়ে থাকার পর সিংহটা একটু হতভম্ব দিয়ে গেছে, বাঘ একুলে ভাঙ্গে ঢুকে গেছে এতদিন আর খেসার ওকুলে। তো সিংহটা একটু হতভম্ব দিয়া আস্তে আস্তে ওর দিকে আউগাইতেছে, আর ও তো ধরে আরো বই যেতেছে। এক পর্যায়ে দেখতেছে সিংহটার ধারে মানে কাছাকাছি প্রায় চলে এসে, তখন ও কলমায় তো একটু সব যত বাতিল লালে সব পড়া শেষ। এক পর্যায়ে সিংহটা কাছাকাছি কইতে আছে, ভাই ভয় পাওয়ার কিছু নাই, আমিও আম্মের মতো অনার্স পাস করা চাকরি না পাওয়া পোলা, তো ধরনের কিছু নাই, ঠিক আছে, আমিও মানুষ। তো দর্শক, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দর্শক, দেখাবো অন্য কোনো গল্পে। সে অবধি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।